আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমার মনটা হইয়াছে দিওয়ানা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমার মনটা হইয়াছে দিওয়ানা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। মনটা হইয়াছে দিওয়ানা, আমার মনটা হইয়াছে দিওয়ানা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। ওই মদিনার ওই ধুলি মাটি, যার পরশে সোনার চেয়ে খাটি। ও যার পরশে সোনার চেয়ে খাটি, ও যার পরশে সোনার চেয়ে খাটি। ওই মদিনার ওই ধুলি মাটি, যার পরশে সোনার চেয়ে খাটি। ত্রিভুবনে হয় না তার তুলনা, ত্রিভুবনে হয় না তার তুলনা, ত্রিভুবনে হয় না তার তুলনা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আছে দিওয়ানা, আমার মনটা হইয়াছে দিওয়ানা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। চন্দ্র সূর্য আকাশে বাতাসে, আমার নবীর প্রেমে মজে আছে। ও আমার নবীর প্রেমে মজে আছে, ও আমার নবীর প্রেমে মজে আছে। চন্দ্র সূর্য আকাশে বাতাসে, আমার নবীর প্রেমে মজে আছে। নবীর চরণ করে কামনা, নবীর চরণ করে কামনা, নবীর চরণ করে কামনা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমার মনটা হইয়াছে দিওয়ানা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আমার মতিন শাহ বলে বৈদেশি, যদি নবী না হয় রাজি খুশি। ও যদি নবী না হয় রাজি খুশি, ও যদি নবী না হয় রাজি খুশি। আমার মুর্শিদ চান বলে বৈদেশি, যদি নবী না হয় রাজি খুশি। তুমি মাওলার দিদার পাবে না, তুমি মাওলার দিদার পাবে না, তুমি মাওলার দিদার পাবে না। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমার মনটা হইয়াছে দিওয়ানা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। দয়ালের রোজা পাকের ধুলি, আমার চোখে দিব সুরমা বলি। ওই আমার চোখে দিব সুরমা বলি, ওই আমার চোখে দিব সুরমা বলি। নবীর রোজা পাকের ধুলি, আমার চোখে দিব সুরমা বলি। ধন্য হবে পাপী দেহ খানা, ধন্য হবে পাপী দেহ খানা, ধন্য হবে পাপী দেহ খানা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমার মনটা হইয়াছে দিওয়ানা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। দেওয়া হয় আমার রাসূলকে। এখানে প্রশ্ন, এত দামি জিনিস এটা পিছনে কেন? সামনে দিলে দিতে পারতো নাকি? দামি জিনিস এটা। দেখেন, দামি জিনিস সব সময় গোপন জায়গাতেই রাখতে হয় নাকি? দামি জিনিস সামনে বাইর করে রাখে না, দামি জিনিস লুকায় রাখে।
আপনি একজন মার কাছে একজন বোনের কাছে যদি একটা দামি জিনিস দেন, এটা এমন ভাবেই লুকায় রাখে, পরে সে নিজে বাইর করতে গেলেও আধা ঘন্টা লাগে। আর যেটা দামি না, এটা চোখের সামনেই পইরা থাকে, ঠিক না? দামি জিনিস দিকে এটা পিছনে রাখা হয়েছিল। আর এই মোহরে নবুয়ত এটা ইচ্ছে করলেও একজনে দেখতে পারতো না, যদি আমার দয়াল নবী সুযোগ না দিত। আমার রাসূলের স্ত্রীগণ অনেক চেষ্টা করেও মোহরে নবুয়ত দেখতে পারে নাই। জীবনী পড়লে দেখা যায় তার একজন স্ত্রী বারবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি মোহরে নবুয়তটা একটু দেখাইতেন। আল্লাহর রাসূল বলতো, যদি আল্লাহ হুকুম না দেয় আমি তোমাকে দেখাইতে পারবো না। আরেকজনে ফাঁকি দিয়া দেখা কত লাভবান হয়ে গেছে। আমার রাসূল পর্দা নেওয়ার আগে বিল্লাল রে কয়, তুমি ঘোষণা দেয়া দাও মদিনার মধ্যে, আমার কাছে যদি কেউ কোনো কিছু পায় তাদের পাওনা আমি পরিশোধ করব, নিয়ে আসো। সুযোগ নি পাইয়া আকাশ কয়, সুযোগ পাইছি, কাজে লাগাই দিই। যায়া কয়, আমি একদিন নবীর ঘোড়ার পিছনে বসা ছিলাম, নবী ঘোড়াইছিল, আমি তার পিছনে ছিলাম। আস্তে চাবুক দিয়ে আঘাত করছে, ওই চাবুকের বাড়ি আমার পিঠে লাগছে এসে। কয় এখন কি চাও? কয় আমিও একটা বাড়ি দিব। হাইরে, এই কথা শুই না মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, অন্য যারা ছিল সবাই বলতেছে, আকাশ তোর শরীরে যত কুলায় আমাদেরকে আঘাত কর, কিন্তু আল্লাহর রাসূল বিদায়কালে তাকে তুই আঘাত দিস না। আকাশ কয়, না, তাইলে তো আমার দাবি থেকেই গেল। আমার দয়াল নবী কয়, আকাশ তাড়াতাড়ি তোর দাবি পূরণ কর। চাবুক তুইলা দিছে নে। কয়, হুজুর আমারে যখন মারছিলেন তখন তো আমার গায়ে কাপড় ছিল না, তাইলে আপনি জুব্বা খুলেন। আল্লাহর রাসূল কয়, মানুষের সামনে আমার জুব্বা খোলা নিষেধ আছে, তুই ঘরে আয়। ঘরে গিয়া যখন জুব্বা খুলছে, অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার দয়াল নবী একটু পিঠ নোয়াইছে যেন আকাশ বাড়ি দিতে পারে। আকাশ চাবুকটা ছুঁড়ে ফেলে দিয়া ওই মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দেয়, দিয়ে আমার দয়াল নবীর কদম মুবারক জড়ায় ধরে বলে, হে আল্লাহর রাসূল, হে নবী, আমার কি ওই দুঃসাহস আছে আমি আপনাকে আঘাত করব? আজকে যদি আমি এই বাহানাটা না করতাম তাইলে আমার তো এই মনের আশাটা পূর্ণ হইতো না। হুজুর, আমি ছোট থেকেই শুনছি যে আপনার ভিতরে মোহরে নবুয়ত আছে। আমার আশা ছিল যদি এক নজর দেখতে পারতাম আমার জীবনটা ধন্য হইত। আল্লাহর রাসূল আকাশকে বুকে জড়ায় ধরে বলছিল, যা, আজকে তুই ফাঁকি দিয়া যে কাজ করলি, তোর বংশে তোর রক্তে যত মানুষ দুনিয়াতে আসবে তারা প্রত্যেকেই বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। শুধু তাই না, তোর যে ঠোঁট দিয়া মোহরে নবুয়তে চুমা দিছস, কাল হাসরের দিন আমার যত পাপী তাপী উম্মত আছে তাদের গায়ে যদি খালি একটু ঠোঁট লাগাস, আল্লাহর কোনো আযাবে অগরে আর ধরব না। কত পাওয়ারফুল হয়ে গেছে। আর নবী ইচ্ছা করে দেখাইছিল আবু জেহেল রে, কিন্তু এটা শয়তানি রয়ে গেছে। একজনে ফাঁকি দিয়া দেখা লাভবান হয়ে গেছে, আরেকজনে দেখাইছে দেখাও সে লাভবান হইতে পারে নাই, কারণ তার বিশ্বাস ছিল না। মোহরে নবুয়ত দেখে কয়, ভাতিজা, এটা টিউমার হইছে, অপারেশন করতে হইব। নাউজুবিল্লাহ। তাইলে দেখা তো দুইটাই, একটা হইতেছে ভক্তি সহকারে দেখা, আরেকটা হইতেছে অভক্তিতে দেখা, কি ঠিক না? এই হলো বিষয়। এই মোহরে নবুয়ত দামি বিদায় এটা পিছনে ছিল, তবে এটা বুকে আসলো কেন? দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে নবুয়ত ছিল, বেলায়েত ছিল। তার জীবনের মধ্যে আসছে তার মোহরে নবুয়ত, এটা পিছনেই ছিল। মোহরে নবুয়ত বুকে আসে নাই, ওই মোহরে নবুয়তের এক শক্তিটা, পাওয়ারটাই ছিল বেলায়েত। নবুয়তের শক্তিটা, পাওয়ারটাই ছিল বেলায়েত, আর ওই বেলায়েতটা ছিল তার বুকে। ওই সিল বুকে আসে নাই, ওই পাওয়ারটা চলে আসছিল তার বুকে, আর বুকে ওই পাওয়ারটা আসছিল বিদায় এখনো বেলায়েত জারি।
সমস্ত নবুয়তের কার্যক্রমই চলছে বেলায়েত রূপে। এই জন্য বলছি এখন নবী নাই, নায়েবে নবী আছে। আপনি যে আজকে পাওয়ার দেখান, এটা কার পাওয়ারে আপনি পাওয়ারই হইলেন? ওই নবুয়তের পাওয়ারেই পাওয়ারই হয়ে গেছেন আপনি, শুধু নাম পরিবর্তন, আর কোনো কিছু না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলায়েত তার বুকে ছিল, আর এই বেলায়েতটা নবুয়তেরই একটা পাওয়ার। এখানে আরেকটা পয়েন্ট রাখছে যে হাতে দইরা কি আনলো, হাতে দইরা রাসূল কোনো কিছু আনছে এরকম আমি পাই না। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বৃত্তান্তটা যদি শুনেন, ওনার মাকে সহযোগিতা করার জন্য তার ফুফু ছিল ওই ঘরে। এখন অনেক মেয়েদেরকে প্রসবের সময় অন্য মেয়েরা সহযোগিতা করে। আমার রাসূলের মা আমেনার সময়েও তার ফুফু ছিল ওখানে। তার ফুফু লক্ষ্য করে দেখে মা আমেনা ঘুমের ভাব, এমন সময় তার ডান জানু হইতে এক ফোঁটা আলো, এক ফোঁটা নূর ছিটকায়া জমিনে পড়ে। জমিনে পড়ার সঙ্গে সঙ্গে একটা শিশু বাচ্চার রূপ ধারণ করে। একটা কথা আছে যে মায়ের চাইতেও ফুফুর দরদ একটু বেশি থাকে। নিজের বাচ্চা কাইন্দা মরতাছে, এইটা নানি আগে বাইর ডারে লয়। এটা একটা ব্লাডের টান, রক্তের টান। তাড়াতাড়ি কোলে নিছে। কোলে নেওয়ার পরে দেখে উনি যে পড়ছে জমিনে, ওই পড়াটাই ছিল তার সেজদারত অবস্থা। কোলে নিছে দেখে ঠোঁট নড়ে, ওই কানের কাছে নিছে দেখে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, যার ভাবার্থ নাই কোনো মাবুতে আল্লাহ ছাড়া আমি রাসূলুল্লাহ। তখন ওখানে অনেক ঘটনা ঘটছে, পরের ঘটনাটুকু নবুয়তের না। আপনি একটু জবাব করবেন, বিপদে নিজে পড়ছে, আমার কিছু করার নাই। ওই দিন ওই শিশু নবী তার ফুফুর সাথে একটা ওয়াদা করছিল। এই ওয়াদাটা বেলায়েতের ওয়াদা, এটা নবুয়তের অন্তর্ভুক্ত না। আপনি জবাব করবেন কি ওয়াদা করছিল ফুফুর সাথে, আর ওয়াদা রাখছে কি রাখে নাই? ওয়াদাটা রাখছে নাকি রাখে নাই? ফুফুর সাথে কি ওয়াদা করেছিল? তার ফুফু আমার নবীর অনেক কিছু জানতো। জানার পরেই মানে একজনের আটকায় এই কিছু আদায় করা লাগে নাকি? যখন আটকায় ফেলাইছে, এটা তো প্রেমের আটকানি। বাতিজা তুমি এত কিছু, আমারও এইরকম কিছু দিতে হইব। আচ্ছা দিমু। যেমন ওয়েস করণী আটকাইছিল কে, ওখানেও কিন্তু বেলায়েতের কথা। ওয়েস করণী আটকাইছিল আব্দুল্লাহর জানাজার সময়। আমার নবী আগমনই করে নাই, অথচ মায়ের গর্ভ থেকে যুবকের রূপে গেছে বাবার জানাজা দেওয়ার জন্য। কেউ চিনে না। ওয়েস করণী কয় আমি তোমারে চিনি, তুমি এখনো আইসো না। আমি তোমারে চিনি, তুমি এখনো আসো নাই, আমি কিন্তু পরিচয় ফাঁস করে দেব। কয় না রে পাগলা, ফাঁস করুন যাইব না। কয় তাহলে ওয়াদা করো। ওই যে হেও যেমন কিছু আদায় করছে, আমার নবীর ফুফু কিছু আদায় করছে। আপনি একটু বলবেন কি আদায় করছে? এই নো একটা, আর আগে ওই যে কি খান, আমরা একই ঘরের মানুষ, সম্পর্কও মধুর, কিন্তু যে কথা আলোচনা হইতেছে এই কথার মধ্যে কিন্তু কোনো সারাসারি নাই। হ্যাঁ, কারণ এটা সারার মতো না। দুইটা বিষয় হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তবে আমরা সাধারণ সন্তানাদি যারা দুনিয়াতে আগমন করি, দেখেন আমাদের আগমনটা হইতেছে প্রথম মাথা আসে দুনিয়াতে, ঠিক না? কিন্তু আমার রাসূলের বেলায় প্রথম পা মুবারক, কারণ তার পা মুবারক পেয়ে জমিন ধন্য হয়েছে। আমরা যারা দুনিয়াতে আসি, প্রসব হইয়া সন্তানের হাত মুঠ দেওয়া থাকে, এটা যারা দাইমা তারা ভালো জানে, তারা দেখে।
এই হাত খুইলা দেখে কিছু নাই, তখন কান্নাকাটি করে চিৎকার দিয়ে ওঠে। ঠিক আছে, মায়ের গর্ভ থেকে যার যার মালিকের দৈরেই আয়, কিন্তু পরে খুইলা দেখে মালিক আর নাই। এই যে মালিকের খোঁজাখুঁজি শুরু হয়, আবার বিদায়ের আগ পর্যন্ত খালি খুঁজতেই থাকে কে। কিন্তু আমার নবীর বেলায় এরকম না। নবীর বেলায় ওই যে রহস্যটা ওই জায়গায়, দুই জায়গায় দুইটা পয়েন্ট আমি রাখলাম, যে ফুপুর সাথে কি ওয়াদা হয়েছিল, ওখানে কি লেনাদেনা হয়েছিল, আর ভাই আপনি কি খান যে আপনার চেহারা এরকম টসটসা। ও এটা কোনো জায়গায় কিনতে পাওয়া যায় কি না? আর যদি পাওয়া যায় এটা খামু কোন সময়, খাওয়ার আগে না পরে? হ্যাঁ, হ হ। আবার দেখেন কথাটা সত্য, ওই যে পোলার লাগিয়া দেখবার যায় বাবা এই আইনা পরে আছে, এটা ওই পাওয়ারটা কাজ করে পাওয়ারটা। দেখেন যৌবন এমন একটা জিনিস, এটা আপনার মধ্যে আছে, আপনার কথা শুনবো, যখন আপনার পোলার মধ্যে যাব তখন তার মতো শুনবো। যৌবন কারো আত্মীয় না। সৌদি আরবের নিয়ম কিন্তু একটু অন্যরকম, কি যার টাকা আছে ওর বউ আছে, যার টাকা নাই ওর কপালে বউ নাই। কারণ পণ দিয়া বিয়া করুন লাগে। এই আইনটাও কইরা থেকে গেছে আমার রাসূল। এক সময় সৌদিতে কন্যা সন্তান হইলে জীবিত পুইতা ফেলাইতো মাটির মধ্যে। তারা কষ্ট পাইতো মনে, কেন কন্যা হলো, এই কন্যা পুইতা ফেলাইতো, জেন্দা দাফন করে ফেলাইতো। আল্লাহর রাসূল উনি তো রাহমাতুল লিল আলামিন, বিশ্বের জন্য রহমত, মাখলুকাতের রহমত। উনি এই আইনটা করে গেছে যে একটা মেয়ে জন্ম নিলে ওই মেয়ে জন্মের পরে বিয়ের আগ পর্যন্ত যা খরচ হইবে এই মাইয়ার পাশে এইগুলি দিয়া তারে বিয়ে করে নিতে হইব, যেটাকে পণ বলা হয়। তে যার সম্পদ আছে ও একের অধিক করতেছে, যার নাই ওর কপালে বউ মিলে না। আচ্ছা, আমার বাইরে আমি যা জিগাইছি অনেক সুন্দর জবাব দিছে, কিন্তু একটা পয়েন্ট আমার আছে। পয়েন্টটা কি? চমৎকার বলছে, যেখানে হারাইছে ওখানেই খুঁজতে হবে, নাকি? যার সব কিছু হারায়া যায় সে যে জায়গায় হারাইছে ওই জায়গায় খুঁজবো, ওই জায়গায় না খুঁজলে তোর পাইতো না। খুঁজতে গেলে কিন্তু চোখেরও দরকার, কি চোখের না? এখন এমনও তো মানুষ আছে যার চোখই নাই, আছে না? চোখে দেখে না। আচ্ছা, হারাইতে গেলেও তো চোখ দিয়া দেখা খুঁজতে হইব, নাকি? ওই যে পানি দাগ দিয়া রাখছে, হ্যাঁ চোখ আছে দেখে দাগ দিয়া রাখছে, আর যেটা দেখেন হ্যাঁ দাগ দিব কই? একটা সাধনার খবর কইছে, কুম্ভক সাধন প্রায় 90 জনই কুম্ভক সাধনের সাধন দেখতেছি। রেচক পুরক কুম্ভকেতে লুপ্ত করো কাম বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। কবি জালাল খা গানের মধ্যে বলছে, বাবা এই ভাষা বিসিএস ক্যাডারে কাম হইতো না। এই ভাষা বুঝতে গেলে ওই যে ওই দেশের যে নাগরিক তার কাছে যাইতে হইব। এটা গুরু জগতের কথাবার্তা। রেচক পুরক কুম্ভক এগুলি বুঝতে গেলে, তাইলে যার চোখ আছে ও খুঁজবো, আর যার চোখ নাই ও কেমনে খুঁজবো? এমনও তো মানুষ আছে যেন হারাইছে, এই জায়গাই নাই, জায়গাই নষ্ট হয়ে গেছে, আছে না? আছে না এরকম? সবচাইতে বড় যে বিষয়টা, গুরু মুর্শিদের যে দয়াটা, গুরু যে দয়াটা, আমার মনে হয় না যে এর উপরে আর কোনো মন্ত্র আছে, এর উপরে কোনো কিছু আছে। গুরু দয়াটা দেখেন, খাজা বাবার জীবনী বইরা দেখলাম, খাজা ওসমান হারুনি ছিল খাজা বাবার পীর। হারুন নামে এলাকায় তার বাড়ি। ওই গ্রামের একটা লোক, বয়স 100 বছরের কাছাকাছি, জীবনে এমন কোনো খারাপ কাম নাই যে না করছে লোকটা। মনে হয়েছে যে একটা মানুষ পাহাড় সমান অন্যায় কইরাও যদি কোনো গুরু মুর্শিদের কাছে তওবা পড়ে, আল্লাহ ক্ষমা করে দেয়, তাইলে খাজা ওসমান হারুনির কাছে যাই আমি কামটা সেরে ফেলাই। গেছে, ওই যে আমার ভাই বলছে যে গুরু মুর্শিদ তো কখনো ফিরায় না, তারেও বায়াত করছে। আস্তে
খাজা ওসমান হারুনি এক ভক্ত বাড়ি চলে গেছে সফরে, এই দিক দিয়ে ওই যে ভক্ত নতুন নতুন বায়াত হয়েছে এটা ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে তারে মাটি মঞ্জিল দিছে। এখন ফেরেস্তায় আয়াজি গায়ে মান রাব্বুকা, জবাব তো জানে না কই থেকে দিব। জিগায় ওমান দিনুকা ওমান নাবিউকা, প্রশ্ন করতেছে কিন্তু জবাব নাই। ওই সময় খাজা ওসমান হারুনির আসনের মধ্যে আমার খাজা বাবা স্বয়ং বসা ছিল। ফেরেস্তায় একবার জিগায় জবাব না পায় কয় আরেকবার জিগায় মান রাব্বুকা, আমার খাজা বাবা আসন থেকে জবাব দিয়ে দেয় রাব্বি আল্লাহ। ফেরেস্তায় কয় কিরে প্রশ্ন করি মুর্দারে, জবাব দু উপরে থেকে আয়। আচ্ছা পরেরটা কর। পরে জিগায় ওমান দিনুকা, আমার খাজা বাবা কয় দিনী আল ইসলাম। ফেরেস্তায় কবর থেকে বাইরে খাজার কাছে আইছে, কয় এ গারিবে নেওয়াজ, আমরা যার সোয়াল জবাব নিবার আইছি এর আমল নামাই তো কিচ্ছু নাই, আমরা প্রশ্ন করিও জবাব দিতে পারে না, তে আমরা ওরে একটু মালামত করবো, জবাব আপনি দিয়ে দিতেছেন, তে কেমনে কি করবো? আমার খাজা বাবা একটা ধমক দিয়েছিল। সে ভয় পায়া এন্তেকালের কয়েকদিন আগে আইসা আমার দয়ালের হাতে হাত দিছে। আজকে যদি আমার দয়ালের হাতে হাত দিয়ে সে অপমান হয় তাহলে আমাদের ইজ্জত থাকে? তাহলে তুই কোন সাহসে শাস্তির চিন্তা ভাবনা করিস? আপনারা শুনছেন যে বড় পীরে বাগদাদে একটা কবরস্থানের গুরাজাপ মাপ করাইছিল, শুনছেন না? আমার খাজা বাবাও করাইছিল। খাজা বাবা ওই দিন বলছিল যে সাবধান, তোরা দুইজন আর এই এরিয়ার মধ্যে কোনোদিন আইবি না। এখন পর্যন্ত ওই এরিয়ার মধ্যেও সোয়াল জবাবের ফেরেশতা যায় না। তাহলে এই পাওয়ার কই পাইল? ওই যে আল্লাহ দিছে পাওয়ার, গুরুর দয়া হয়ে গেছে। যাক, গুরু মুর্শিদ ইচ্ছে করলে অনেক কিছুই সম্ভব। নাইটাকেও হয় করতে পারে, হয়টাকেও নাই করতে পারে। একটা প্রশ্ন, এটা প্রশ্ন না পয়েন্ট, যদিও পয়েন্ট, জবাব দিলে ভক্ত শ্রোতা যারা তাদের অনেক উপকার হবে। আরেকটা প্রশ্ন, বেলায়েতের মধ্যে ওই যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রভুর সাথে কি ওয়াদা করছিল, এটা প্রশ্ন। আর আপনি কি খান, এটা হইতেছে পয়েন্ট। হ্যাঁ, যদি তার কথা না কইতো তাহলে আমি পয়েন্টটা পাইতাম না খুঁজা। নাকি একটা পয়েন্ট একটা প্রশ্ন। এখন আরেকটা প্রশ্ন, একজন বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলি, তার অনেক ভক্ত মুরিদান। একটু শুনেন, বাজায়ও না, খুব কঠিন করে প্রশ্নটা করতেছি। 15 বছর আগে এক বয়েতিরে করছিলাম, জবাব কি দিছে এটা আর প্রকাশ করতাম না। আজকে পিসাব পাইছি যে হতো, আজকে জবাব নিয়ে যাই। অনেক ভক্ত মুরিদান, কিন্তু এই পিসাবের স্বভাব হইতেছে ওই যে একটা কাঁসার ঘটি আছে, ওইটা দিয়ে সে বাথরুমের কাজ সারে। একদিন বাথরুমে গেছে, যাওয়ার পরে এটা আগের বাথরুম তো এরকম পাক্কা করা না, এটা পড়ে গেছে ময়লার মধ্যে। এখন পিসাব কয়েকদিন হয়ে গেছে, বাথরুমও যায় না। ভক্তরা কয় বাবা ঘটনা কি? কয় এই ঘটনা। ওইটা কোনো ব্যাপার হইলো? আমরা সোনা দেয়া গটি বানাই দিব, রূপা দিয়ে বানাই দিব। কয় না রে, আমার ইজ্জত যেটা দেখছে সেইটাই লাগবো। তার ভক্ত একটা ছিল পাগল ভক্ত, সে সঙ্গে সঙ্গে যায় ওই ময়লার মধ্যে নামছে, নাইমা ডুবায়া ওইটা দইরা আনছে, আইনা পরিষ্কার কইরা সুন্দর কইরা আবার দয়ালের সামনে নিয়ে দিছে। দয়ালে তো খুশি হইছে যেটা বলার মতো না। এখন কয় তুই কি চাস ক, আমি খুশি হয়েছি তোর প্রতি, তুই কি চাস ক। পাগলাই কয় সুযোগ তো পাইছি, তে ছুড়ু চাওয়া চামুক একটু বড় দিকেই চাই। কয় কি চাস? কয় আমি বাদশার মাইয়া বিয়া করব। কন শৈলের নাই কোনো ডগ ডিল, নাই কোনো পোশাক আশাক, পাগল তো পাগলই। তার দয়াল রে কয় আমি বাদশার মাইয়া বিয়া করব। দয়ালে কয় যা পাইবি, গুরুবাণী যা পাইবি। ওই এলাকার বাদশা ছিল, এই বাদশায় ঢোল পিটায় দিছে, আমার মেয়ে যার গলায় মাল্য দান করবো, আগে বিয়ে সাথে এইভাবেই তো রাজা গো আমলে, যার গলায় মাল্য দান করবো তার সাথে বিয়ে দিব। এই সংবাদ পায়া বিভিন্ন দেশের রাজপুত্র
সেনাপতি উজিরের পুত্ররা হাতির উপরে ঘোড়ার উপরে সওয়ার হয়ে আইতেছে। পাগলাই কয় সুযোগ তয়া পড়ছে। পাগলাও গেছে যায়া গেটে দিয়ে যখন ঢুকবো দারোয়ানে কয় এই পাগলা তুই কই যাস? কয় এই যে আইতেছে দল বাইন্দা এরা কে লেগিয়া? কয় বাদশার মাইয়া যদি পছন্দ করে বিয়ার লেগে আইছে। কয় আমিও হেটার লেগে আইছি। দারোয়ানে কয় হাই রে পাগলার রুচি, এই তোরে ভিতরে ঢুকবার দিলে আমার চাকরি থাকবো? পাগলারে আটকে রাইখা গেছে যায় বাদশারে কইতেছে হুজুর সর্বনাশ। কয় কি? কয় আপনি তো উন্মুক্ত ঘোষণা দিয়ে দিছেন, এখন এই পাগলও তো একটা আইছে। বাদশাহ কয় আমার মন মেজাজ ঠিক নাই, তাড়াতাড়ি ওটারে বিদায় কর। কয় হুজুর কি কয়ে বিদায় করতাম? কয় একটা কিছু কয় আপনি কয়ে দেন। কয় যায়া কবি যদি 3টা মানিক দিতে পারে তাইলে ওরে বিয়ে দেব। এখন দারোয়ান গেছে যায় কইতেছে শর্ত আছে একটা। কয় কি শর্ত? কয় 3টা মানিক যদি আইনা দিবার পারো তাহলে তোমার সাথে বাচ্চার মায়ে বিয়ে দিব। পাগলাই কয় এটা কোনো ব্যাপার হইল? আমি এখনই মানিক লই আইতাছি। কিছু দূরে যায় আবার ঘুরে আইছে, দারোয়ান রে জিগায় মানিক কই পাওয়া যায়? দারোয়ান কি কইব? কয় সাগরের মধ্যে যায় খুঁজতে থাক। ওই যে পাগলাই শুনছে সাগরের মধ্যে যায় খুঁজতে থাক। বড় ঝিনুক একটা নিয়া ওই সাগরতে পানি নিয়ে উপরের দিকে মারে, ওই গইরে আবার পানি সাগরে আয়। পাগলা তো চলছে ডিউটি এইভাবে করতেছে। তে মানুষে জিগায় পাগলা কি করো? কয় সাগর শেষ মু মানিক বাইর করমু 3টা, এই মানিক নিয়ে যায় বাদশার মায়া বিয়া করবো। পাগলা তো তার ডিউটি চলতেছে, তার ডিউটির মধ্যে তো তার গুরু নাম আছে। আমার আল্লাহ কয় ফেরেশতারে দেহস না আমার পাগলে কি কষ্ট করতেছে, তাড়াতাড়ি মানিক নিয়ে দে। আমার আল্লাহর হুকুমে আল্লাহর একজন ফেরেশতা 3টা মানিক নিয়া দিয়া বলে তোর আর কষ্ট করতে হইব না, এই লো মানিক। দৌড়াইয়া মানিক 3টা নিয়ে গেছে। যাওয়ার পরে দারোয়ানের কয় ল তোর মানিক। দারোয়ানও জীবনে মানিক দেখছে না। দারোয়ান আবার মানিক নিয়ে গেছে বাদশার কাছে। বাদশায় দেখে সর্বনাশ, পৃথিবীর মধ্যে এর চাইতে আর 1 নাম্বার কোনো মানিক হয় না। এই পাগলায় 3 মানিক কোত্থেকে আনলো? আস্তে আস্তে ভিতর বাড়ি খবর গেছে। সখিয়া কইতাছে বাদশার মায়ারে যে সখী রে তোর তো বিয়ে হইব এক পাগলার লোকে। কেন? কয় তোর বাবা এরকম ওয়াদাবদ্ধ হয়েছে, এটা সই নাই, অচেতন হয়ে মারা গেছে। মানে মারা গেছে, বাদশার মাই এই মারা গেছে। এখন বাদশাহ কান্নাকাটি করে আর পাগল রে কয় পাগল রে বিয়া কোত্থেকে দিব, আমার মায়া তো মারা গেছে। পাগলা কয় মারা গেছে? কয় হ। কয় আচ্ছা বিয়ে দিবেন আমার কাছে 3টা মানিক আইনা দিলে, জীবিত দিবেন না মৃত দিবেন? এইটা তো কথা ছিল না। কয় না, কয় আমার মরাটাই দিয়ে দেন আমারে। বাদশার মৃত মাইয়া কাঁধে করে লয়া ওই যে তার দয়ালের দরবারে গেছে। যায় কয় তুমি তো কইছো আমি বাদশার মাইয়া বিয়া করবো, বাদশার মাইয়া পাইছি, মরা পাইলাম কে লেগে? এই লও জীবিত করে দাও এটারে। তার গুরু কয় এই কাম করলে জীবিত হইব। দয়াল কি কাম? গুরুয়ে বেলায়েতের বাণী দিয়ে দিছে পাগলারে, এই পাগলা এই কাম করলে এটা জীবিত হয়ে যায়। এখন পিসাব আপনি একটু বলবেন কি কাম কইরা জীবিত করছিল? এটারে জীবিত করছে, জীবিত কইরা নিয়ে তারে ঘর সংসার করছে, সন্তানও হইছে। কি কাম? কি এগুলি জানার দরকার না? একটু কষ্ট হইব, আমার ভাই তো একটু কষ্ট হইব, কিন্তু কষ্ট হইলেও কিছু করার নাই। আজকে বাড়ে ভরে গেছে। যখনই বেলায়েতের পালাটা দিচ্ছে হানিফ সরকারের, তখন খুব খুশি হয়েছি আমি যে আজকে আমি পীর সাহেবের কাছ থেকে কিছু শোনাবো আপনাদেরকে। এই সমস্ত আলোচনা সচরাচর হয়? হ্যাঁ, হয় না ইনশাল্লাহ। হ্যালো,
আমাদের সেই ময়মনসিংহ অঞ্চলের বাউল সাধক উকিল মুন্সি সাহেব, তার লেখা একটা গান আমি করি। তার গানগুলো বেশিরভাগ একটু ভাটিয়ালি, তো যে কোনো মঞ্চে যাই আমি চেষ্টা করি একটা দুইটা গান গাওয়ার জন্য, যেহেতু তাদের নামের দোহাই দিয়ে আমরা চলি। যদি দু একটা গান তাদের না গাই তাহলে নিজের কাছে নিজেকে ছোট বলে মনে হয়। উকিল মুন্সি সাহেব শুধু গায়ক ছিল না, গায়ক, লেখক, একজন আল্লাহর ওলি, আবার ইমামতিও করত মসজিদে। এই যে বর্তমান আওয়ামী লীগ সরকার এই উকিল মুন্সির মাজারের যে কাজ করে দিছে, 22 কোটি টাকা খরচ কইরা তার মাজারটা করে দিছে। সরকারি টাকা দিয়া এত উন্নত করে কাজ আজ পর্যন্ত কোনো বাউল শিল্পীর মাজারে হয় নাই, উকিল মুন্সিরটা হয়েছে। 22 কোটি টাকা খরচ করে বরাদ্দ দিয়া উকিল মুন্সির মাজার করে দিছে। অত্যন্ত গুরুভক্ত ছিল সে। মন দিলাম প্রাণ দিলাম, আর কি দেব বলো না, আমার মনে মানে না মানা। মন দিলাম প্রাণ দিলাম, মন দিলাম প্রাণর দিলাম, মন দিলাম প্রাণ দিলাম, আর কি দেব বলো না, আমার মনে মানে না মানা। না না গো, আমার মনে মানে না মানা। মন দিলাম প্রাণর দিলাম, মন দিলাম প্রাণর দিলাম, আর কি দেব বলো না, আমার মনে মানে না মানা, আমার মনে মানে না মানা। ঘর ছাড়িলাম, বাড়ি ছাড়লাম, ইমান সারে ছাড়লাম দেশের মায়া, তোর কারণে নষ্ট করলাম আমার সোনার কায়া। ঘর ছাড়িলাম, বাড়ি ছাড়লাম, ওরে বন্ধু ছাড়লাম দেশে মায়া, তোর কারণে নষ্ট করলাম ও বন্ধু আমার সোনার কায়া। বুক চিরিয়া রক্ত দিলাম, বুক চিরিয়া রক্ত দিলাম, তবু কি তোর হইলাম না, আমার মনে মানে না মানা। না না গো, আমার মনে মানে না মানা।
শোনা মুখে কইয়া কথা বন্ধুরে চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ও বন্ধু ভুলবে না জীবনে শোনা মুখে কইয়া কথা বান্ধব রে চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ও বন্ধু ভুলবে না জীবন আশা দিয়া নিরাশ করা আশা দিয়া নিরাশ করা তুই বন্ধু আর সাজে না আমার মনে মানে না মানা না না গো আমার মনে মানে না মানা পরকে ভুলাইতে পারো ওরে বন্ধু নিজে কেমনে ভুলো এই শিক্ষাটা বলো রে বন্ধু কোন সুরে শিখাইলো পরকে বুলাইতে পারো বন্ধুরে নিজে কেমনে ভুলো এই শিক্ষাটা বলো রে বন্ধু কোন সুরে শিখাইলো শত দোষের দোষী উকিল শত দোষের দোষী উকিল আর কাউরে দোষী কই না আমার মনে মানে না মানা না না গো আমার মনে মানে না মানা মন দিলাম প্রাণ দিলাম মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব বলো না আমার মনে মানে না মানা না না গো আমার মনে মানে না মানা